হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আমি মেনশন করব এএনএম জব ট্রান্সফার প্রসিডিওর নিয়ে। তো তোমরা যারা এএনএম জবে জয়েন করেছো অলরেডি বা ভবিষ্যতে করবে, ট্রান্সফার মোটামুটি সবারই দরকার হয়। অনেকে প্রশ্ন করো আমাকে যে আমার হাজব্যান্ড হয়তো এখানে জব করে, তাহলে আমি সেখানে ট্রান্সফার নিতে পারবো কি না, বা এক ব্লক থেকে আরেক ব্লক, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট কীভাবে ট্রান্সফার নেবে। তো এটা একটা প্রক্রিয়া আছে, কীভাবে করতে হয়, কতদিন পর সেটা করা যায় এবং করার পর তারপরে কতদিন পর সেই ট্রান্সফার তুমি পাবে। তো সেটা নিয়েই আমি আলোচনা করব। আমার মোটামুটি 2.5 বছর কমপ্লিট হয়ে গেল এএনএম জব করা। এবার আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, তো তারপরে একবার ট্রান্সফার হয়েছে আমার। সেটা কিভাবে হয়েছে, কেমন করে হয়েছে, সেগুলো আমি পরে তোমাদের একটা অন্য ভিডিওতে জানাবো। তো আজকে প্রথমত যারা তোমরা ফ্রেশার, ধরে নাও একবার ট্রান্সফার অ্যাপ্লাই করোনি বা কীভাবে করবে, বা অনেকে জানার ইচ্ছা থাকে যে কীভাবে এএনএমরা ট্রান্সফার পায়, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে ধরে নাও কেউ এএনএম জবে জয়েন করলো। সে জয়েন করার পর তারপরে তার মোটামুটি 6 মাস, মিনিমাম ধরে নাও 6 মাসে ধরে রাখো, 6 মাসের আগেও হয়। তো এটা ডিপেন্ড করবে তোমার হচ্ছে পোর্টালের উপর। আমাদের দেখবে ডব্লিউবি হেলথ, যারা তোমরা এএনএম হোক, জিএনএম হোক, মানে স্টাফ নার্স হোক বা এএনএম হোক, সবাই কিন্তু এই ডব্লিউবি হেলথের আন্ডারেই সমস্ত প্রক্রিয়াগুলো করা হয়। তো ডব্লিউবি হেলথে গিয়ে একটা 6 মাস, মানে ধরো এএনএম জবে তোমার 6 মাস হয়ে গেল, বা কিছুদিন আগেও হতে পারে বা পরে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু অ্যাবিলিটি মানে মোটামুটি তুমি 6 মাস চাকরি করার পর তুমি ডাটাবেস একটা, ধরে নাও কেমন ব্যাপারটা, যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে একটা পোর্টফোলিও তৈরি করা। তুমি যে জব করছো, তোমার ডিটেলস, মানে তুমি কোথায় জব করছো, কোন ডিস্ট্রিক্টে, কোন ব্লকে, কোন বিওমএইচের আন্ডারে, এগুলো সব তোমার জয়েনিং ডেট, তোমার অ্যাড্রেস, তোমার সব কিছু যে ডিটেলস, মানে ইনিশিয়াল ডিটেলস, এটা ফিল আপ করতে হবে। সেটাকে বলছে নার্সিং ডাটাবেস। তো এখানে তোমার হেলথের আন্ডারে যতগুলো পোস্ট আছে, সে এএনএম হোক, জিএনএম হোক, প্যারামেডিক্যাল, আরও বিভিন্ন যেগুলো আছে, সবাই এই ডাটাবেসটা কিন্তু প্রথমত ফিল আপ করে, সেটা অ্যাপ্রুভ করায়। অ্যাপ্রুভটা কীভাবে হয়, ধরে নাও তুমি ফিল আপ করলে, ঠিক আছে, ফিল আপ করার পর তুমি যার আন্ডারে কাজ করছো, মানে ধরে নাও আমরা এএনএম, তো আমরা বিওমএইচ ব্লক মেডিকেল অফিসার হেলথের আন্ডারে কাজ করছি। তো বিওমএইচ স্যার বা ম্যামের কাছে আমাদের এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। যারা ধরে নাও স্টাফ নার্স, তাদের ক্ষেত্রে আলাদা রকম হবে। তো এইভাবে অ্যাপ্রুভ করানোর পর তখন তুমি এলিজিবল হলে, যে এলিজিবল বলতে তুমি ট্রান্সফার পেয়ার করতে পারবে, কিন্তু এটাও ডিপেন্ড করছে তোমার হচ্ছে নার্সিং পোর্টালের উপর। এর আগে মানে আমরা যখন জয়েন করেছিলাম, তখন কিন্তু আমরা 6 মাস পরেই ডাটাবেস করে নিয়েছিলাম। নেওয়ার পর মোটামুটি 1 বছরের মধ্যে কিন্তু আমরা ট্রান্সফার পেয়ার অ্যাপ্লাই করতে পেরেছিলাম, তখন পেরেছিলাম। কিন্তু তারপরে নতুন নোটিফিকেশান দেওয়া হয় যে 2.5 বছর, মানে ধরো তুমি জবে জয়েন করলে, জয়েন করার পর 2.5 বছর না কমপ্লিট হলে তুমি কিন্তু ট্রান্সফার পেয়ার অ্যাপ্লাই করতে পারবে না। এটা ওখান থেকে, মানে ওই যে ডাটাবেসের যে পোর্টালটা আছে, ওখানেই তুমি অ্যাপ্লাই করতে যাবে, তোমার অ্যাপ্লিকেশনটা নেবেই না, সেভই হবে না। তো ওখানে দেখাবে যে ইউ আর নট এলিজেবল। তো এর পরবর্তীতে এখন অবধি সেটাই আছে। এবার এর পরবর্তীতে যদি সেটা চেঞ্জ করে, তাহলে তার আগেও করা যেতে পারে। যদি না চেঞ্জ করে, তাহলে এখান থেকে ধরে নেওয়া আছে যে তোমরা যখন জয়েন করবে, তার মোটামুটি 3 বছর অবধি তোমাকে কিন্তু ওইখানেই জবটা করতে হবে, তারপরে তুমি এলিজিবল হবে ট্রান্সফারের জন্য। এবার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যে তোমার ট্রান্সফার হয়ে যাবে এমন কোনো ব্যাপার না। এরপরেও অনেক কিছু ব্যাপার থাকবে। তুমি ট্রান্সফার অ্যাপ্লাই করলে, ঠিক আছে, সেটা সেভ হলো, ফরওয়ার্ড হয়ে স্বাস্থ্য ভবন চলে গেল। সেইখানে তারপর যখন প্রত্যেক বছর ডিস্ট্রিক্ট ট্রান্সফার বেরোবে, তখন সেখানে অ্যানালাইসিস হবে। কী হবে, ধরে নাও তুমি যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছো, সেই ডিস্ট্রিক্টের জন্য হয়তো 20 জন অ্যাপ্লাই করেছে। এবার সেই 20 জনের মধ্যে দেখবে সিনিয়রিটি মানে কি, ধরে নাও তোমাদের এই 20 জনের মধ্যে হয়তো 10 বছর আগে চাকরি পেয়েছে এরকম 5 জন দিদি করেছে। তারপর হয়তো তোমাদের আগে হয়তো 5 বছর আগে চাকরি পেয়েছে এরকম দিদি 5 জন করেছে। তো তারা কিন্তু আগে এলিজিবল তোমাদের থেকে। তো এইভাবেই সিনিয়রিটি দেখবে। এছাড়াও আরও অনেক কিছু দেখে, কারো কোনো সমস্যা আছে নাকি সেগুলো দেখে। তো এইভাবে তারপরে ট্রান্সফারের লিস্টটা কিন্তু বের হবে। এবার তোমরা ভাববে যে অনেকেই পেয়ে যায়, 1 বছর 1.5 বছর পেয়ে যায়। তো দেখো কিছু এক্সেপশনাল কেস থাকে, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো তোমরা বুঝতেই পারছো। তো সেগুলোকে বাদ দিয়ে নর্মালি যেভাবে হয় সেটা কিন্তু এই প্রসিডিউরে হবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কীভাবে তোমরা যখন জবে জয়েন করবে, জবে জয়েন করার পর কীভাবে
অ্যাপ্লাই করবে ট্রান্সফারের জন্য, এবং অ্যাপ্লাই করার পর তারপরে কীভাবে ট্রান্সফারটা হবে সেটা পুরোটাই বলে দিলাম। তবু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো। আর হ্যাঁ, আরও অন্যান্য কিছু জানানোর যদি থাকে, মানে তোমাদের জানার থাকে, তো সেটা কমেন্ট করবে, আমি ভিডিওর মাধ্যমে জানাবো। কেন? কারণ ধরে নাও তোমার যেটা কোয়ারি সেটা আরও 10 জনের কোয়ারি হতে পারে, তো আমি তোমাকে রিপ্লাই দিলাম, তুমি জেনে গেলে, কিন্তু বাকি 10 জন জানতে পারলো না। সেই জন্য ভিডিওর মাধ্যমে দিলে কি তোমার সাথে সাথে আরও বাকিরা জানতে পেরে যাবে। তো এটাই উদ্দেশ্য। তাই আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।